সকাল থেকে দফায় দফায় স্থগিত হওয়ার পর সোমবার বেলা ১টায় সংসদে শুরু হয় অপারেশন সিন্দুর নিয়ে আলোচনা। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং প্রথমে বলতে ওঠেন, বিরোধীদের তীব্র ভাষায় আক্রমণ করেন রাজনাথ। आपको प्रश्न पूछना है तो यह प्रश्न पूछिए कि जिन आतंकियों ने हमारी बहनों, हमारी बेटियों का सिंदूर मिटाया, क्या हमारी सेनाओं ने ऑपरेशन सिंदूर में उन आतंकियों के आकाओं को मिटाया? तो इसका उत्तर है हाँ। और आपको प्रश्न पूछना है तो यह पूछिए, कि इस ऑपरेशन में क्या हमारे जाबाज सैनिकों को कोई क्षति हुई है? तो उसका उत्तर है नहीं। তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা আক্রমণ করেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। মার পাকিস্তানকে এইবারে সুযোগ উড়িয়ে দে। 10 তারিখ 10ই মে আমি সেদিন কলকাতা হাইকোর্টে মামলা করছিলাম সারাদিন। মাঝে মাঝে এসে নিউজ দেখছি উজ্জীবিত, কোন মামলা যায়নি, বসে বসে দেখছি যে মেরে দেবে, দে আজকে উড়িয়ে পাকিস্তানকে। এই তো সময়, আমরা তো সবাই আছি প্রধানমন্ত্রীর সঙ্গে, সবাই তো বলেছি, সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছে যে আজকালের মধ্যে পাকিস্তানের পাক অধিকৃত কাশ্মীরকে আমরা দখল করে নিয়ে আসবো। হঠাৎ 3:30টার সময় শুনলাম সিজ ফায়ার। আবার কি কখনো শুনেছেন 90 রান হয়ে গেছে সেঞ্চুরির মুখে ইনিংস ডিক্লেয়ার করে দিয়ে বললো আমি আর খেলবো না, বলে পিছনে যাচ্ছে। মঙ্গলবার আলোচনা হবে রাজ্যসভায়। জবাবি ভাষণে রাজ্যসভাতেই বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সব মিলিয়ে সংসদে 16 ঘন্টা ধরে এই আলোচনা চলার কথা। হাই নিউজ নেটওয়ার্ক।